নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়াকিং ডেভ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি এখন আছি ইকো পার্কের পাশে যে মিনি জুটা রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা মিনি জু। এটা হলো তোমার নিউ টাউনে অবস্থিত, যেটাকে জু সেকেন্ড জু বলা হয়। তো আমি আছি সেই জুর সামনে, আর আমি এখন ভিতরে প্রবেশ করব। তো এই জুতে দেখার মতো কী কী আছে আমি সব ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে দেবো। তো ভিডিওটা পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এটা হলো টিকিট কাউন্টার, আর আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। আমরা এখন প্রবেশ করবো। কত করে নিচ্ছি টিকিট? আর এখানে ওপেনিং টাইমটা দেওয়া আছে 9:30 থেকে 5:30 পর্যন্ত। আর এটা হলো এন্ট্রি গেট। আর আমরা দুজন এসেছি, 100 টাকা নিয়েছে টিকিট, মানে 50 টাকা করে টিকিট। তো দেখি 50 টাকায় চিড়িয়াখানা কী কী দেখার মতো আসে। বিভিন্ন রকমের ম্যাকাও টিয়া পাখিগুলো, আর প্রত্যেকটা পাখির ঘরের সামনে তাদের বিভিন্ন রকমের নাম কোথা দিয়ে এসেছে, তাদের সব ডেট অফ বার্থ ডিটেলস সব দেখা রয়েছে। আর এগুলো কিন্তু হেভি জোরে চিল্লা। লাল সবুজ মেকাও সবগুলো উপরে রয়েছে, তার জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আর এটা কাঁচের ঘর, তো তার জন্য রিফ্লেকশন হচ্ছে। আর এদিকে অনেক রকমের পাখি রয়েছে। এটা হলো পাখির সাইড, আর যত রকমের পাখি আছে সবার এখানে ডিটেলস লেখা রয়েছে। আর এদিকে আমরা দেখছি হাঁস, লাল হাঁস। বাপরে বাপ, ওই একটা কত বড়, অনেক বড়, নিজের ভারে হাঁটতে পারছে না। আর এরা কি এক পা উঁচু করে এক পায়ে দাঁড়িয়েছে। অনেকগুলো হাঁস রয়েছে এখানে দেখার মতো। সব থেকে বড় ওই হাঁসটা দূরে রয়েছে, ও নিজের ভারে ও নিজে হাঁটতে পারছে না। আর এখানে কালো হাঁসও রয়েছে, ওই পাশে একটা কালো হাঁস রয়েছে, বাট ওটা দেখা যাচ্ছে না। তো তোমরা এখানে আসলে এরকম হাঁসও দেখতে পাবে এখানে। আর আমরা দেখতে পাচ্ছি পিছনে সে কালো রাজহাঁস, ওটা পুরো কালো। আর দুটো ভাসছে দেখো লঞ্চের মতো। আর এখানে বাচ্চা হাঁস রয়েছে, অনেকগুলো বাচ্চা হাঁস রয়েছে এই পাশে ওই পাশে। আর আমি লোকেশনটা আরেকবার বলে দিই, এরা লোকেশন হলো নিউ টাউনে যে ইকো পার্কটা আছে, ইকো পার্কের 6 নম্বর গেট থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলেই যে এই চিড়িয়াখানাটা দেখতে হবে। তো এটাকে মিনি জুও বলা হয়। আবার এটা অরিজিনাল নাম হলো হরিণালয়, বাট এখনও আমরা হরিণের খোঁজ পাইনি। দেখে সামনে হরিণের খোঁজ পাই কিনা। আর দেখতে পাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। আর চারিদিকে পাখির কোলাহল, মনে হয় আমরা ন্যাচারাল সেই জঙ্গলে চলে এসেছি, এত সুন্দর পাখির ডাক। আর এখানে দেখো গাছটা কত সুন্দর, মিডল পয়েন্ট বরাবর। আর এখানে বসার জায়গা রয়েছে, তোমরা চাইলে এখানে বসে একটু টাইম কাটাতে পারো। আর এখানে একটা ক্যাফে রয়েছে, যেটার নাম হলো নেচার ক্যাফে। তো তোমরা যদি এখানে এসে কিছু খাবার খেতে চাও তাহলে এটা খেতে পারো, বাট আমার মনে হয় প্রাইসটা একটু বেশি পড়বে এখানে। আর এদিকে যে আরও লেখা আছে যে ক্রোকোডাইল, মনে হয় কুমিরটা এদিকে আছে। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা, যারা বাচ্চা নিয়ে আসবে তারা কিন্তু এখানে এসে খুব সুন্দর খেলা করতে পারবে। দেখো কত সুন্দর বাচ্চাদের জায়গা। আর এই ঘরগুলো বাঁশ দিয়ে বানানো। আর এখানেও বসার জায়গা রয়েছে অনেক, তো তোমরা ইচ্ছে করছি যত সময় বসতে পারো। আর এখানে লেখা আছে যেখানে সেখানে থুতু ফেলবেন না বা ধূমপান নিষেধ। তো অবশ্যই পার্কের রুল রেগুলেশন মেনে চলতে হবে। আর এদিকে রয়েছে কুমির, তো আমরা দেখি যে কুমির আসছে কিনা এদিকে। এটা জল হচ্ছে কই ভাই, জল হচ্ছে কোথায়? ওই পাশে
জলহস্তিটা ওই পাশে রয়েছে, ওই পাশে এখন যাবো। আর এখানে লেখা রয়েছে যে জলহস্তিটার ওজন 1350 কিলো। আর ওই কর্নারে রয়েছে, ওটা দেখা যাচ্ছে না। দেখো এখানকার ডেকোরেশনটা কত সুন্দর, মনে হচ্ছে যে এখানেও ভালো সুন্দর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হবে। আর আমরা জেব্রা দেখতে পেয়েছি এই পাশে, দেখা যাচ্ছে জেব্রা। আর জলহস্তিটা এই পাশে রয়েছে, তার জন্য আমরা দেখতে পাইনি। দেখি এখান দিয়ে দেখা যায় কিনা। না, এখান দিয়েও দেখা যাচ্ছে না। আর দেখো এখানে যে জিরাফগুলো রয়েছে সেটার পুরো ইনফরমেশন এখানে লেখা রয়েছে, তো তোমরা চাইলে এটাকে পড়তে পারো। আর দেখো জিরাফগুলো ঘুরে বেড়াচ্ছে। কত বড় বড়, কত লম্বা। আমি ক্যামেরা নিয়ে এসেছি তো 50 টাকা খরচা করে ঢুকছি, তার জন্য ওরা আমাকে দেখার জন্য চলে আসছে। একটা মনে হয় ছেলে আর একটা মনে হয় মেয়ে। তো আমাদের জিরাফ দেখা হলো, এখন আমরা যাই সামনে দেখে। বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি জেব্রা। জেব্রা ওই দিক দিয়ে দেখার জায়গা, কিন্তু ওখানে ছিল না, এদিকে চলে যাচ্ছে। এখানে আগে দুটো ছিল, এখন একটাই দেখছি, আর একটা হয়তো ঘরের মধ্যে। আসো আসো আসো, এদিকে আসো। এদিকে এসছে, মনে হয় আমার ডাক শুনেছে। খাবার খুঁজছে কিন্তু খাবার পাচ্ছে না। আর এখন আমরা চলে আসছি কুমির দেখার জন্য। আর দেখো এখানে কুমিরের কিন্তু লেখা রয়েছে সব ডিটেলস। মিঠা জলের কুমির এটা। আর কুমির দুটো তিনটে রয়েছে। জলে নেই, উপরেই রোদ রোদ পাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। ওই দেখো তিনটে কুমির রয়েছে এখানে। ওদের ঠান্ডা লাগছে, তার জন্য জলে আর নামছে না। হ্যাঁ, না না, এটা কুমির। হ্যাঁ, কি ঘুমাচ্ছে কুমিরে। আর এদিকে রয়েছে আরেক প্রজাতির বানর। তো দেখি এরা কোন প্রজাতির বানর। ক্যাপুচিন বানর, এটা হলো ক্যাপুচিন বানর। কই ভাই, বানর কোথায়? দেখতে পাচ্ছিস? বানর নেই তো এটার মধ্যে, ঘরে ঢুকে আছে। বানর বানরের ঘরে লুকিয়ে আছে। আর দেখো এই পার্কটার নাম হলো হরিণালয়। তো এখানে দেখো কত রকমের হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ রয়েছে এখানে। আর তাদের ডিটেলস এখানে দেখা যাচ্ছে, চিতল হরিণ। না ভাই, এটা সালমান খানের হরিণ না। এখানে অনেক সাইজের হরিণ রয়েছে, ছোট বড়। হরিণে মারামারি করছে। দু একটা হরিণের শিং গুলো কত বড় দেখেছিস? আর এটা হলো আর এক প্রকারের হরিণ, কাকর হরিণ। তো হরিণগুলো ওদিকে রয়েছে, তার জন্য দেখতে পাচ্ছি না। এরকম এদিকে হেঁটে হেঁটে আসছে।
এই হরিণ বেশি নেই, অল্প কটা রয়েছে। তো এখন আমার মনে হচ্ছে যে এখানে হরিণালয় নামটা কেন হয়েছে, কেননা এখানে যত রকমের পশু পাখি আছে সব থেকে বেশি আছে হরিণ। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে সব হরিণ রয়েছে এখানে। আর একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এখানে বাঘ আছে কিনা, তো তিনি বললেন যে বাঘ আসবে কিছুদিন পর, এখন নেই বাঘ এখানে। তো দেখি কিছুদিন পর দেখি আছে কিনা। আর তোমাদের ওদিকে আরও বাঘ দেখার ইচ্ছা হয় তাহলে চলে যাও আলিপুর চিড়িয়াখানায়, ওখানে অনেক রকমের বাঘ রয়েছে, সব রকমের বাঘ দেখতে পাবে। আর এখানে দেখলাম যে অনেক জায়গায় আরও অনেক রকম কাজ চলছে, হয়তো ফিউচারে আরও বেশি পশু পাখি এখানে আসবে। তো এখন যতটা এক্সপেকটেশন করেছিলাম অতটা নেই এর মধ্যে, কেননা এটা তো নতুন হয়েছে, সেরকমভাবে আমরা কিছু দেখতেই পাইনি। চিড়িয়াখানা এসে যদি বাঘ না দেখি তাহলে সেটা আবার কিছু চিড়িয়াখানা। তো 50 টাকা হিসেবে আমার মনে হয় যে একটু বেশি রেটটা হয়েছে, এর থেকে আলিপুর চিড়িয়াখানায় গেলে অনেক কিছু দেখার আছে। এই দেখো বাদরের উপরে চলে আসছে। বাদরগুলো দেখতে কিন্তু খুবই কিউট আছে। আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা বাচ্চাদের জন্য পার্কও রয়েছে, তো বাচ্চারা এখানেও খেলা করতে পারবে। আর বাচ্চাদের বাবা মা যারা আসবে তারা ওখানে রেস্ট নেওয়ার জন্য জায়গা রয়েছে। আর অনেক রকমের দোলনা রয়েছে এখানে। আর এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, সবাই এখানে রেস্ট নিতে পারবে। আর কেউ যদি ব্যাগ নিয়ে আসে তাহলে ব্যাগ রাখার জায়গা রয়েছে এই পাশে। আর এটা হলো এখানে ব্লু বার্ড, দেখো কত সুন্দর কালার। এখানে একটা বাচ্চা রয়েছে, বাচ্চা পাখি রয়েছে এখানে। আর এটা হলো বড় পাখি, দেখতে কিন্তু খুব সুন্দর। লম্বা হবে লম্বা হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ ছোট কাকাতুয়া, কাকাতুয়াগুলো উপরে রয়েছে, সব আশেপাশে নেই।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর এই পার্ক এই চিড়িয়াখানাটা মানে খুবই ছোটো, তেমন কোনো জায়গা নেই। তো তোমরা যদি কেউ চাও যে একদিনের জন্য বা অল্প সময়ের জন্য কোথাও ঘুরতে যাবে তাহলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। আর বাচ্চাদের নিয়ে আসলে তারা সবথেকে বেশি খুশি হবে, কেননা চিড়িয়াখানা অ্যাকচুয়ালি বাচ্চারাই বেশি ভালো লাগে। আর এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জায়গাও রয়েছে, তো তারা আরও বেশি খুশি হবে। তো তোমরা আসো, ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর এখানে ঢুকার যে কথাটা সেটা তো বলে দিয়েছে যে 50 টাকা টিকিট, আর খোলা থাকে সকাল 9:30 থেকে 5:30 পর্যন্ত। আর এর ভিতরে কিন্তু কোনো খাবার এলাও না, আউটসাইড খাবার এলাও না। তো কোনো খাবার বা কোনো প্লাস্টিক এখানে নিয়ে আসা যাবে না। আর তোমরা আসো, ভালো লাগবে অবশ্যই। নতুন হয়েছে, আরও অনেক কিছু হবে এখানে। তো এই বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো।